ইরানের ওপর টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর এবার কি সরাসরি স্থলযুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র? পাকিস্তানি গোয়েন্দা তথ্যে উঠে এলো এক বিস্ফোরক খবর। সামরিক সতর্কতা আর রক্তক্ষয়ের আশঙ্কা উপেক্ষা করেই সেনা সদস্যদের ইরানি উপকূলে নামানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাল্টা জবাবে প্রস্তুত 6 লাখেরও বেশি ইরানি সেনা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের জলপথে চরম উত্তেজনা। ওমানের মধ্যস্থতার প্রস্তাব এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে ইরান। আর লোহিত সাগরের বাব আল মানদেবে প্রতিরোধ যোদ্ধাদের অবরোধের মুখে চীনা জাহাজ বাঁচাতে হঠাৎই আসরে নেমেছে বেজিং। বিশ্ব রাজনীতির এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কার দখলে যাচ্ছে বিশ্ব বাণিজ্যের মূল চাবিকাঠি? বিস্তারিত জানতে দেখুন খবর সংযোগের আজকের আন্তর্জাতিক পর্ব। ইরানে স্থল হামলা চালাতে পারেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে সতর্ক করেছে পাকিস্তানের গোয়েন্দারা। জার্মান বার্তা সংস্থা ডয়েচে প্রেস এজেন্সিকে দেওয়া তথ্যে নিরাপত্তা সূত্রগুলো জানায়, সামরিক সতর্কতা ও ব্যাপক হতাহতের আশঙ্কা উপেক্ষা করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা সদস্যদের ইরানের উপকূলীয় অঞ্চল দখলের নির্দেশ দিতে পারেন। 5 মাস আগে শুরু হওয়া এই সংঘাতের এক পর্যায়ে 40 দিনের যুদ্ধের পর উভয় দেশ চুক্তিতে পৌঁছালেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে তা ভেস্তে যায়। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের টানা 15 দিনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চললেও গত 3 দিন ধরে তা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ও কাতার পুনরায় মধ্যস্থতার উদ্যোগ নিলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না, শান্তি চুক্তি হতে হবে স্থায়ী। ইরানি সেনা সূত্র ও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য স্থল হামলা মার্কিন বাহিনীর জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। উপসাগরীয় আরব দেশগুলো তাদের ঘাঁটির নিরাপত্তা না দিলেও মার্কিন সেনারা ইরানি ড্রোন ও মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অন্যদিকে ইরানের সেনাপ্রধানের মুখপাত্র আমির আকরামিনিয়া জানিয়েছেন, যে কোনো ধরনের স্থল হামলা মোকাবেলায় তাদের সেনারা পুরোপুরি প্রস্তুত। পর্যবেক্ষণ সংস্থা IIAS এর হিসাব মতে ইরানের বর্তমানে 6,10,000 সক্রিয় সেনা ও প্যারামিলিটারি এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে সমান 2 ভাগে ভাগ করে ওমান ও ইরানের মধ্যে নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছিল ওমান। তবে ইরান সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে বুধবার 29 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মধ্যস্থতাকারী হিসেবে ওমানের এই প্রস্তাব ইরান ফিরিয়ে দেওয়ায় মধ্যস্থতাকারী দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ওমান চেয়েছিল হরমুজ প্রণালীটি 2 ভাগে বিভক্ত হবে, যার একটি অংশ তাদের এবং অপর অংশটি ইরানের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ওমান প্রণালীকে 2 ভাগে ভাগ করার যে পরিকল্পনা দিয়েছে সেখানেই ইরানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়নি। তাই হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে না দিলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় অংশ নেবেন না। তবে ইরানি উপমন্ত্রী একটি বিকল্প প্রস্তাব জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ বের হবে সেগুলো ওমানের অংশ দিয়ে যেতে পারে, অর্থাৎ বের হওয়ার পথটির একটি অংশ ওমানের নিয়ন্ত্রণে থাকা সম্ভব। কিন্তু হরমুজে প্রবেশের মূল রুটটির পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ অবশ্যই ইরানের কাছেই থাকতে হবে। ওমান এই শর্তে সম্মত হলে তারা পরবর্তী পদক্ষেপে এগোবেন। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরায় সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। তবে ইরান অনড় অবস্থান ও প্রস্তাব প্রত্যাখ্যানে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বাব এল মানদেবে অবরোধ হয়ে গেল, এবার কি হবে? লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীতে সম্প্রতি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা অবরোধ জারি করার পর তাদের সঙ্গে সরাসরি সংলাপে বসেছে চীন। মূল উদ্দেশ্য
চীনা ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোকে যেন এই অবরোধের আওতামুক্ত রাখা হয়। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে দানা বাঁধলে ইরানের প্রতি সংহতি জানিয়ে গত 20 জুলাই প্রতিরোধ যোদ্ধারা বাব আল মানদেবে অবরোধের ঘোষণা দেয়। দক্ষিণ পশ্চিম ইয়েমেনে অবস্থিত 130 কিলোমিটার দীর্ঘ এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে অত্যন্ত সংবেদনশীল। কারণ মধ্যপ্রাচ্যের উপকূলীয় তেলের প্রায় 12% এই পথেই পরিবহন করা হয়। অবরোধের পর চীনই প্রথম দেশ হিসেবে তাদের সঙ্গে আলোচনা শুরু করলো। যদিও চীনের পরিবহন মন্ত্রণালয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হুথি মিডিয়া বিভাগ কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী কেপলার, এলএসইজি ও মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী অবরোধ জারির পর গত 9 দিনে সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে অন্তত 4টি চীনা ট্যাঙ্কার নিরাপদে এই প্রণালী অতিক্রম করে চীনের বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। একদিকে ট্রাম্পের অদম্য জেদ আর 6 লাখ ইরানি সেনার রক্তক্ষয়ী হুঙ্কার, অন্যদিকে বাব আল মানদেব থেকে হরমুজ বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে পরাশক্তিগুলোর স্নায়ু যুদ্ধ। চীন, আমেরিকা নাকি ইরান, কার হাতে বন্দী হতে যাচ্ছে বিশ্বের ভাগ্যের চাবিকাঠি? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। কিন্তু আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ইরানে স্থল হামলার মতো বিপজ্জনক দুঃসাহস দেখাবেন, নাকি পরাশক্তিগুলোর এই লড়াই পুরো বিশ্বকে এক মহামন্দার দিকে ঠেলে দিবে? আপনার মূল্যবান মতামতটি এখনই কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত থাকুন না কেন, আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলার প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যে কোনো ধরনের বিজ্ঞাপন ও বিজনেস প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অগ্নিগর্ভ ভূ রাজনীতি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।